মিষ্টু, ওঠ 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 ওঠ। নমস্কার আমার সকল দিদিরা, বোনেরা, ভাইয়েরা এবং বন্ধুরা, গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। সকাল সকাল মেয়েকে ঘুম থেকে তুলতে চাইলাম, ও কিন্তু উঠলো না, কারণ হচ্ছে আজকে ওর ছুটি। তো প্রতিদিনও সকালবেলায় ঘুম থেকে ওঠে, সকালবেলায় ঘুম থেকে উঠে পড়তে যায়, কারণ ওই পড়তে যাওয়ার কারণেই ওকে হচ্ছে সকাল 6টার সময় ঘুম থেকে উঠতে হয়, আর একটা দিনও সকালবেলার টাইমটায় ঘুমোতে পারে না। তো প্রতিদিন উঠতে হয় যেহেতু, আবার একটা দিন যেদিন ছুটি থাকে দুদিন, তো দুদিনের মধ্যে একদিন আবার ড্রয়িং ক্লাস থাকে, তো সেই দিনের জন্য মানে সকালবেলাটা রেস্ট নিতে পারে না। আর রবিবার দিন করেও প্রচুর চাপ থাকে, বেচারি একটা দিনও রেস্ট নিতে পারে না। তো ওই কারণে আজকে সকালটা যেহেতু ছুটি ছিল, তো এই কারণে আর জোর করে ঘুম থেকে তুলিনি, ভাবলাম যে একটু ঘুমিয়ে নিক। তো ও ঘুম থেকে উঠতে উঠতে আমি বাইরের কিছু কাজ ছিল ওগুলোকে সেরে নিয়েছি, আর এখন ঘরে এসে উঠে পড়েছে, আর এই ঘরের কাজগুলো করে নিচ্ছি এবারে। এই ভিডিওটা করা আমার শনিবার দিনকে। বাড়িতে প্রচুর নেটের সমস্যা হচ্ছে, এবার মনে হচ্ছে একটা ওয়াইফাই বসাতেই হবে, আর যদি না বসাই খুব সমস্যা হচ্ছে ভিডিওগুলো, মানে এডিট করার পরে ওগুলোকে আমি ছাড়তে পারছি না, ভীষণ সমস্যা হচ্ছে। তো ওয়াইফাইটা নেওয়ার পরে হয়তো রেগুলারলি ভিডিও আসবে। তো ভিডিওটা আমি এখন ছাড়তে পারছি না, কারণ আজকে শনিবার, এইটা হয়তো তোমাদের কাছে ভিডিওটা পৌঁছতে হয়তো সোমবার হয়ে যেতে পারে। কারণ হচ্ছে আমি অফিসে যাব, ওখানে ওয়াইফাইটা আমি ইউজ করি, তো ওটাকেই আমি ওইখান থেকে গিয়ে তারপর আমি ভিডিওটা হয়তো শেয়ার করতে পারবো। তো যাই হোক, আজকে শনিবার যেহেতু, আজকে হচ্ছে মেয়ের লাস্ট স্কুল, মানে লাস্ট স্কুল বলতে গরমের ছুটি ওদের পড়ছে। সবাই হয়তো জানো, খবরে টিভিতে দেখাচ্ছে যে পরিমাণে গরম পড়েছে, তো ওই গরমের এত পরিমাণে রাস্তাঘাটে বাইরে বেরোনো খুবই অসুবিধা হয়ে যাচ্ছে। বিশেষ করে বাচ্চাদের তো আরও বেশি কষ্ট, বড়রা তো সব কিছু সহ্য করে নিতে পারে, তবুও বাচ্চাদের কষ্টটা তো দেখা যায় না। তো ওই কারণে স্কুলটা ছুটি দিয়ে দিয়েছে। আর আজকে যাবে, আজকে লাস্ট স্কুল, তো সব হয়তো পড়া টড়া দেখিয়ে দেবে, পড়াগুলো দাগিয়ে ঠাগিয়ে দেবে। তো সেই কারণে বললাম যে আজকের দিনটা কষ্ট করে চলে যায় স্কুলে, যদিও আজকে হাফ ছুটি হবে, 1টা 1:30টার দিকে ছুটি হয়ে যাবে। 1টা 1:30টার দিকে ছুটি হলেও কিন্তু দুপুর টাইমটায় ভীষণই রোদ থাকে, এত পরিমাণে রোদ থাকে বলার নয়, বাইরে 10 মিনিট দাঁড়িয়ে থাকাটা ভীষণ অসুবিধা হয়ে যায়, বাইরে রোদের এত গরম। তো যাই হোক, এদিকে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আজকে শনিবার, আজকে হচ্ছে নিরামিষ হবে, নিরামিষ পদ রান্না করা হচ্ছে, আজকে সয়াবিন রান্না করা হবে। আর রান্নাটা মোটামুটি শুরু করে দিয়েছি। তো এদিকে মেয়ে খেয়ে স্কুলে যাবে, আর আমারও অফিস আছে, আমিও বেরোবো। কিছুদিন যাবৎ এমন সমস্যা হচ্ছে যে সকালে ঘুম থেকে উঠতেই পারছি না একবারে, মানে হচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠতে উঠতে এতটা বেলা হয়ে যাচ্ছে আর বলার মতো না। কারণ হচ্ছে এত রাত হয়ে যাচ্ছে ঘুমোতে, আর ঘুমানোর পরে যখন বিছানায় যাই তারপরে একদমই ঘুম আসছে না, মানে অনেক রাত হয়ে যাচ্ছে, তবু এপাশ ওপাশ হয়ে যাচ্ছে, ঘুম আর আসছে না। তো ওই কারণেই ঘুম থেকে উঠতে উঠতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে সকালবেলায়। তো ওই কারণে কাজগুলোও কেমন একটা এলোমেলো হয়ে গেছে। সেই যে আর রুটিনটা একরকম ছিল, সেই রেগুলার রুটিনটা কিন্তু পাল্টে গেছে আমার, মানে কিছুতেই আর সেই রুটিনে আমি ফিরতে পারছি না। চেষ্টা করছি আস্তে আস্তে সেই পুরনো রুটিনে আবার ফিরে যাওয়ার জন্য, না হলে কাজের খুবই সমস্যা হচ্ছে, এত সমস্যা হচ্ছে যে সময়ের কাজ সময়ে ঠিকঠাক মতো করে উঠতে পারছি না, হাফ কাজ করছি, হাফ কাজ না করেই চলে যেতে হচ্ছে। আর এত গরম পড়েছে না, কি বলবো, মানে গরমটাও সহ্য করাটা অসহ্যকর হয়ে যাচ্ছে। আর এই দুপুর টাইমে ডিউটিটা থাকলে ভীষণ কষ্ট হয় যেতে। সকালের টাইমে 10টার দিকে অতটা পরিমাণ রোদ থাকে না, কিন্তু এই বিকেলের টাইম, মানে দুপুরের টাইমটায় প্রচুর পরিমাণে রোদ থাকে। আর ওই দুপুরের ওই 5 মিনিট নৌকোয় যে দাঁড়িয়ে থাকাটা, ওটা যে এত কষ্টকর, মানে কি বলবো।
আর এই কয়েক বছরে এত পরিমাণ গাছ কেটে ফেলা হয়েছে যে কারণে গরমটা কিন্তু দিনকে দিন বেড়েই যাচ্ছে। তাই সবার কাছেই রিকোয়েস্ট, সবাই গাছ লাগান। গাছ লাগালে কিন্তু অনেক গরমের পরিমাণ কমে যাবে। গরমের কারণে সবাই এসি কিনছে, আর এসির কারণে কিন্তু গরম দিনকে দিন বেড়েই চলেছে। তাই এসির হাওয়া না খেয়ে আমার মনে হয় গাছ লাগান। গাছ লাগালে কিন্তু অনেক উপকার হয়, গাছের জন্য কিন্তু অনেক উপকার হয়। তো যাই হোক, এদিকটায় মেয়ের স্কুলের জন্য রেডি করে নিচ্ছি ওকে, আর ওকে রেডি করে দিয়ে ওকে পাঠিয়ে দেব স্কুলের জন্য। আর ওর বান্ধবীর সাথে যাবে। আমি তারপরে পরে 12টার দিকে খেয়ে দিয়ে আর কয়টা কাজ রয়েছে সেগুলো করব, করে তারপরে যাব। তো এদিকে ও বাড়িতে ছিল না, তো ও কয়েকদিন বাড়িতে ছিল না, আজকেই সকালে এসেছে। তো ওইখানে ব্যাগটা দেখতে পাচ্ছ রাখা রয়েছে, সেই জামা কাপড়গুলো পরেছিল ওই কদিন, তো ওগুলোকেও কাচতে হবে একে একে। অনেক জামা কাপড় জমে গেছে, যেহেতু রোদের কারণে একদিনও জামা কাপড় ঠিকঠাক মতো করে কাচা হয় না। যেহেতু আমাদের ছাদটা মানে উপরে ছাদের মধ্যেই বাথরুমটা রয়েছে, আর ওই কারণে ছাদেই সমস্ত জামাকাপড় কাচবাজ করতে হয়। আর এত পরিমাণে রোদ থাকে যে ছাদে যাওয়ার নাম শুনলেই ভয় করে। আর একদমই আমি রোদ সহ্য করতে পারি না, এমন অবস্থা। তো ওই কারণে জামাকাপড়গুলো আজকাল কাল করে এই করতে করতে আর কিন্তু জামাকাপড়গুলো কাচা হয়ে ওঠে না। এদিকে মেয়েকে রেডি করে দিয়েছি, ওকেও বললাম যে সাবধানে যাস, কারণ হচ্ছে ও নৌকো পার হয়ে যাবে। আর বাচ্চা মানুষ সাইকেল নিয়ে নৌকো পার হয়ে যাবে, একটা তো ভীষণ টেনশনই থাকে সব সময় যে ঠিক করে গেল কি না। আর যেদিন 10টায় আমার ডিউটি থাকে সেদিন তো আমার সাথেই যায়, এত টেনশন হয় না। যেদিন 12টায় ডিউটি থাকে সেদিন তো ওর সাথে যেতে পারি না, তো ওই দিনটা ভীষণ টেনশনে থাকি। তাতে কোনো সমস্যা নেই, ওর যে স্কুলটা রয়েছে তার আমার অফিসের পাশেই রয়েছে স্কুলটা, খুব বেশি দূরত্বের নয়। তো ওকে সবসময় বলি যে আসার সময় আমার সাথে দেখা করে আসবি, তো আমার সাথে দেখা করে আসে। তো ওই কারণে অতটাও টেনশন আর কি হয় না, যে ঠিক আছে আমার ওপারেই তো আছে, আমি খোঁজ খবর নিয়ে নেব, আমার কাছাকাছিই থাকে, তাই খুব একটা সমস্যা হয় না। ওই কারণে ওই স্কুলটাতেই ওকে ভর্তি করানো হয়েছে। ভয় শুধুমাত্র সেই নৌকোটা পার হওয়াটাই ওর একটু ভয় আর কি। তো দেখতে পাচ্ছ ছাদে কীরকম কাঠফাটা রোদ রয়েছে, এই রোদের মধ্যে স্নান করে সে জামা কাপড় কেচে রোদে দেওয়াটা, এই 5 মিনিট যে দাঁড়িয়ে থাকি এইটাতেই মানে এত মাথা ব্যথা হয়ে যায় মাইগ্রেনের সমস্যার কারণে। যেহেতু আমার মাইগ্রেন রয়েছে, তো ওই কারণে এই রোদ্দুরের তাপে থাকলে আরও বেশি অসুবিধা হয়। তো গরমকাল আসলে আমি জামা কাপড় কিন্তু সচরাচর দুপুরবেলায় খুব একটা কাচি না, হয় ভোরবেলার দিকে কাচি, না হলে বিকেলবেলায় রোদ পড়ে যাওয়ার পরে। এই দুপুর টাইমটা কিন্তু আমি খুব একটা রোদে আসিই না। তো দেখো এদিকটায় গাছটায় জল দিয়ে নিচ্ছি, কারণ গাছগুলোর পাতাগুলো আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে, যেহেতু এত রোদ ওই কারণে। তো গাছগুলোতে যদি ঠিকঠাক জল দেওয়া না হয়, টবের গাছ তো খুব বেশি দিন আর টিকিয়ে রাখা যাবে না। তো নিচে মাটিতে গাছ থাকলে কি হয়, মাটি থেকে গাছ জল শোষণ করে নিয়ে নেয়, তো সেই কারণে খুব একটা জল না দিলেও চলে। তো এই গাছগুলো কিন্তু টাইম টু টাইম জল দিতে হয়, টবের গাছগুলোকে। আজকে জামা কাপড়গুলো কাচার পরে হাতে একটুখানি সময় পেয়েছিলাম, তো ওই সময়টুকুতেই চিরুনিগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি। তার কারণ হচ্ছে চিরুনিগুলো ঠিক মানে সবাই তো দেখতে পাচ্ছ আমাদের আলাদা আলাদা সবার চিরুনি, তো একই চিরুনি দিয়ে আমরা কিন্তু সবাই মাথা আঁচড়াই না, কারণ সবার মাথায়, অনেকের মাথায় অনেকে স্ক্যাল্পে অনেক প্রবলেম থাকে, তারপরে খুশকির প্রবলেম থাকে। তো ওই কারণে আমার মনে হয় সবার আলাদা আলাদা চিরুনি ইউজ করা উচিত। আমারই যেমন আছে স্ক্যাল্পে খুশকির সমস্যা আছে, মানে শীতকাল আসলেই এরকম প্রবলেমগুলো হয় স্ক্যাল্পে। তো ওই জন্য আমি আর কি সবসময় আমার চিরুনি আলাদাই রাখি, আর আমার না, আমার বাড়ির সবার চিরুনি আলাদা আছে। তো আমার মনে হয় কি এটা সবাইকে আলাদা করা উচিত, সে প্রবলেম থাক বা না থাক, আলাদা জিনিসেই ব্যবহার করা উচিত। কিছু কিছু জিনিস আছে আমাদের যেগুলো আলাদা করে ব্যবহার করা উচিত, কারণ একজনেরটা আরেকজন ইউজ না করাই ভালো। কারণ গামছা, চিরুনি, তো এইসব জিনিসগুলো আলাদা আলাদা ব্যবহার করাই ভালো। তো যাই হোক, রেডি হয়ে চলে গেছিলাম অফিসে, আর এখন দেখতে পাচ্ছ অফিস থেকে এসেছি। আর অফিস থেকে এসে ভাবছো যে এগুলো নিয়ে কেন বসে পড়েছি, তার কারণ হচ্ছে মেয়ের স্কুল থেকে এই প্রজেক্টটা দিয়েছে যে এটা জমা দিতে হবে স্কুলে। তো স্কুল খুললে এটা জমা দিতে হবে, তো আমি এগুলো নিয়ে এসেছিলাম, আর এখন হাতে অনেকটা টাইম পেলাম। তো ওকে বললাম আমি এটা রেডি করে দিচ্ছি, তুই আস্তে আস্তে করতে থাক। তো ও আর আমি দুজনে মিলেই এটা করছিলাম আর কি, যেহেতু এখন সময় পেয়েছি, আবার কখন সময় পাই না পাই তার কোনো ঠিক নেই। তো যখন স্কুল খুলবে তখন এটা দেখিয়ে নিতে পারবে।
তো এটা আমি আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি কাগজটা ওপরে। এর মধ্যে একটা ভাবলাম কি করা যায়। তো সেই ভাবতে ভাবলাম যে হাতে ও যেহেতু ড্রয়িং শেখে, আর ড্রয়িংয়েরই কিছু একটা করা উচিত, কারণ হাতের কাজের দাম আলাদাই আছে একটা, সেটা সব জায়গাতেই মূল্য দেয়। স্কুল কলেজ যে কোনো জায়গায় না, সব জায়গায় হাতের কাজে একটা আলাদা মূল্য আছে। তো আমার মনে হয় আর্টিফিশিয়াল কিছু করার থেকে নিজে হাতে কিছু ড্র করে দিলে ম্যামরা বেশি খুশি হবে, বা এতে আমার মানে মেয়েও কিছু শিখতে পারবে আর কি। তো ওই কারণে আমি চেষ্টা করলাম যে হাতে কিছু ড্র করে দেওয়া যায় কি না। তো ওকে একটা ফোন থেকে দেখালাম ইজিয়েস্ট একটা কিছু বার করে। তো ওই গ্রিটিংস কার্ডটা বানাচ্ছে স্কুলের জন্য। তো ওটাকে আমি একটু রেডি করে দিচ্ছি যাতে ওর কোনো প্রবলেম না হয় করতে, কারণ এই কাটাকাটিগুলো ও ঠিকঠাক সাইজ মতো বুঝে করতে পারবে না আর কি, ওই কারণে। তারপর আমি ওকে দাগগুলো কেটে আর সাথে কালারও কিছু কিছু করে দিচ্ছিলাম। দেখতে পাচ্ছ দুজনে মিলেই করছিলাম, আর করে দিচ্ছিলাম কারণ যাতে ওটা যাতে খুব একটা বেশি প্রবলেম না হয়, আর দেখিয়েও দিচ্ছিলাম সাথে, কারণ সবটা ওর একার পক্ষে করা সম্ভব ছিল না। তো আমিও করছিলাম আর ও করছিল, আর এদিকটা ও এখানে নিজে কিছু একটা বানানোর চেষ্টা করছিল। তো জানি না কি বানাবে। তো এখানটায় ও এটা করছিল আর ওই বাকিটা আমি করে দিচ্ছিলাম, কারণ ওইটা ভীষণই কঠিন ছিল, ও একা করতে পারতো না হলে। তো এখানটা দেখো মোটামুটি ওর ওই দিকটা করা হচ্ছিলো আর আমি এদিকটা মোটামুটি এগুলো কমপ্লিট করে নিয়েছিলাম। আর এই যে আঁকাটা ও কিছুটা করেছে আর আমি নিচের দিকটা কিছুটা করেছি, আর এই ভেতরের যে ডিজাইনটা আছে ফুলগুলো ও করেছে, আর ভেতরের ডিজাইনটা সাইডের ডিজাইনটা ওটা আমি করে দিয়েছি, কারণ না তো একদমই কেমন একটা লাগছিল দেখতে খালি খালি। তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। আর এদিকটায় ও একটা কি একটা বানিয়েছে বেশ, জানি না। তো এই দুটোই ও দেখাবে ম্যামকে বলছিল। তো এটা কি বানিয়েছে আমি জানি না, ওই বলতে পারবে সেটা। তো চেন টাইপের কিছু একটা বানিয়েছে এখানে, আর এদিকটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমারও। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এই ড্রয়িংটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো টাটা সবাইকে, গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা সবাইকে।